রাহুল গান্ধী পশ্চিমবঙ্গের খবর জানতে চাইছিল যে অবস্থা কি এখন। তাই বললাম পশ্চিমবঙ্গের অবস্থা এরকমই যে সেখানটায় সরকার পরিবর্তন হয়েছে, মানুষের ক্রোধ, তাদের অভিযোগ, সমস্ত যারা আগে সরকার চালিয়েছিল তাদের নেতাদের উপরে নানাভাবে সেগুলো প্রতিফলিত হচ্ছে। তবে আমি আমার তরফ থেকে তৃণমূলের যারা নিচু তলার কর্মী, যারা সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে পার্টি করেছে, আমি তাদের কাছে অ্যাপিল করেছি যে আপনারা সব কংগ্রেসে ফিরে আসুন, কংগ্রেসের দরজা আপনাদের জন্য খোলা আছে। কারণ তৃণমূল কংগ্রেসের একটা অফশুট, কংগ্রেস থেকেই তৈরি হয়েছে। তাই আমি তাদেরকে, কংগ্রেসকে তৃণমূলের গার্বেজ হিপের কথা বলিনি, তৃণমূলে যত আবর্জনা জড়ো করবার জন্য বলিনি, কিন্তু যারা নিচেতলার কংগ্রেস তৃণমূলের কর্মী আছে, যারা সততার সঙ্গে পার্টিটা করে এখন বুঝতে যে ঠকে গেলাম, তাদেরকে আহ্বান জানিয়েছি, এটা আমি বলেছি। আর আগামী দিনে আমাদের জন্য, কংগ্রেসের জন্য পশ্চিমবঙ্গে নিশ্চয়ই আমরা একটা জায়গা পেতে চলেছি। এই জায়গা আমরা পাবো। আমাদের অ্যাক্টিভিটি বাড়ালে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবার আমরা ক্রমশ আমাদের প্রাসঙ্গিকতা ফিরে পাবো। অবশ্যই হতে পারে, এটা তো একটা স্নোবলিং এফেক্ট চলছে না, ওখানে যখন হয়েছে এখানেও হবে, তাদেরই তো লোক এখানটা আছে। এবং অনেক এমপি বিজেপি পার্টির সঙ্গে যোগাযোগ করেছে, এখানে যাই না, তবে লোকসভার স্পিকারের সঙ্গে অনেক এমপি যোগাযোগ করেছে, এটুকু বলে দিলাম। তার মানে ওই অ্যান্টি ডিফেকশন ল বা নম্বর বাঁচার জন্য। আবার কি হিসাব তো তাই বলে, স্পিকারের সঙ্গে যোগাযোগ করবে কেন? স্পিকারকে চিঠি চাপাড়ি করতে হবে কেন এত? দাদা একটা চিঠি আপনি, মানে আমি কোনো, এটা আমার কাছে কোনো হার্ড ডকুমেন্ট নেই, কিন্তু আমি বলছি আর কি, আমার কাছে ইনফরমেশন আছে। পশ্চিমবঙ্গের রেলমন্ত্রী গিয়ে প্রচুর রেলের প্রকল্পের কথা ঘোষণা করছেন, বলছেন, অনেক কিছু করছেন। এখন কাউরির বলাতে তো আমরা ট্যাক্স লাগাতে পারি না। পেট্রোলের ট্যাক্স আছে, ডিজেলের ট্যাক্স আছে, কিন্তু প্রতিশ্রুতির কোনো ট্যাক্স নেই পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে প্রতিশ্রুতি নো ট্যাক্স। তো এখন অশ্বিনী বৈষ্ণব যেভাবে বাংলায় বলছে, বাংলার মানুষকে তো খোয়াব দেখানো শুরু হয়ে গেছে। যেমন করে অন্যান্য স্বপ্ন দেখানো হয়, রেলের স্বপ্ন দেখানো শুরু হয়ে গেছে। এত বছর তারা ক্ষমতায় আছে, পশ্চিমবঙ্গে কটা রেলের কাজ করেছে জানি না। তো ঠিক আছে, যদি উদ্দেশ্য সৎ হয়, তাহলে একটা থেকে প্রস্তাব আমার পক্ষ থেকে, যে মুর্শিদাবাদ জেলা পিছিয়ে পড়া জেলা, অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট, অর্থাৎ পিছিয়ে পড়া জেলা। আমি রেলমন্ত্রী থাকা অবস্থায় 18 মাসের রেলমন্ত্রী ছিলাম, তাও রাজ্য রেলমন্ত্রী, এমনি না। সেই রেলমন্ত্রী থাকা অবস্থায় আমি একটা মেকানিজম তৈরি করেছিলাম, অর্থাৎ ভারতবর্ষের যে ইস্পাত মন্ত্রক আছে, মিনিস্ট্রি অফ স্টিল, তাদের যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, আর মিনিস্ট্রি অফ রেল, তাদের রেল অথরিটি অফ ইন্ডিয়া, এই রেল এবং সেল দুটো দপ্তর মিলে উদ্যোগ নিয়ে মুর্শিদাবাদে একটা রেল কোচ ফ্যাক্টরি করুক। এটা আরামসে করা সম্ভব। তাতে পিছিয়ে পড়া জেলার রুটি রুজির ব্যাপার আছে, শিল্পের ব্যাপার আছে, সবকিছুতে নতুন দিগন্ত খুলে যাবে। যোগাযোগ করছে, তাদের ব্যাপারটা ভাবা হচ্ছে, নিশ্চয় যখন কিছু হবে, ফ্রাক্টিফাই হবে, কিছু হবে, তখন জানাবো আপনাদেরকে। এখন থেকে কথা বলে কি আছে, যখন তখন জানাবো। বাংলা একটা কথা, ইংরেজিতে বলে কক অ্যান্ড বুল স্টোরি, এটাও তাই। একটা আষাঢ়ে গল্প, কেউ না কেউ ফাঁদছে। রাহুল গান্ধীর সঙ্গে আমি দেখা করেছি, আমি একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম এর আগে, যে দিল্লি গেলে একবার আপনার সঙ্গে দেখা করতে চাই। তাই আমি দিয়েছিলেন, আমি গেছিলাম সেখানে। না আমার সঙ্গে ছিল, না মেরেলে ছিল, কেউ ছিল না। এটা একদমই আজগুবি সব খবর, এগুলো সব বাজারে রটছে, যাই না এগুলো। আমি অন্তত কাউকে নিয়ে গেছি বলে আমার জানা নাই, কারণ আমি একা গেছিলাম, সেটুকু জানি।